রেজিস্ট্যান্স মেজারমেন্টে লাস্ট যেটা দেখেছিলাম আমরা, সেখানে কি দেখলাম না, আমার হাই 3 রকম রেজিস্ট্যান্স হয়, হাই, মিডিয়াম, লো। এবং 3 রকম রেজিস্ট্যান্স মেজার করতে গিয়ে কি কি প্রবলেম হতে পারে সেটা কিছুটা দেখেছি। তার একটা ছোট মানে এক্সপ্লেনেশন জাস্ট কালকে দেখিয়েছি মুখে, জাস্ট ছোট এক্সপ্লেনেশন দেখে তোমাদেরকে প্রুফ করতে হবে, তাই যে আমি কোন কোন কন্ডিশনে কোন কন্ডিশনে কোন দিয়ে লাগাতে পারবো। মানে দুটো স্কিম হয়। সাপোজ এটা আমার ভোল্টেজ সোর্স, যাও একটা ভোল্টেজ সোর্স দিচ্ছি। হুম। এখানে একটা ভোল্ট মিটার লাগাচ্ছি, কালকে যা যা স্কিম গুলো হয়েছে দেখো, এখানে অ্যামমিটার লাগাচ্ছি, আর এইখানে আমি আমার ডিজায়ার্ড রেজিস্ট্যান্সটা লাগাচ্ছি। এইটা একটা স্কিম হয়। আর একটা স্কিম হয়, আচ্ছা এই ডান দিকটা কি দেখা যাচ্ছে নাকি আমি একটু পিছাবো? এটা অনেকে প্রবলেম হয়, এখানে আমি একটু পিছিয়ে দিই। আই থিঙ্ক ঠিক আছে, সবার দেখতে অসুবিধা হবে না। এটা একটা স্কিম হয় বলেছিলাম। আর একটা স্কিম হয় যে ভোল্ট মিটারটাকে আমি পরে দেবো, অ্যামমিটারটা আগে দেবো। অ্যামমিটার, এইখানে ভোল্ট মিটার, অর্থাৎ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্ট মিটার। দুটো স্কিম হয়। Sorry, এইটা আমার ডিজায়ার্ড রেজিস্ট্যান্সটা। দেখো এটা হচ্ছে আর, এইটা হচ্ছে অ্যামমিটারের রেজিস্ট্যান্স আর এ, এটা হচ্ছে ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স আর ভি। দু রকম স্কিম হতে পারে, কোনটা হাই রেজিস্ট্যান্স কোনটা লো রেজিস্ট্যান্সের জন্য করা যাবে তার একটা ছোট তোমাকে করে দেখাতে হবে, কিছুই না, ইজি জিনিস করে দেখাতে হবে যে এইটা হাই স্কিমের জন্য, ওটা লো স্কিমের জন্য অ্যাপ্লিকেবল, সেটা তোমাকে দেখাতে হবে। অর্থাৎ একটা দেখো ভোল্ট মিটার আগে, একটা ভোল্ট মিটার পরে, পরে স্টার্ট কিছু না, মিটার দুটোর পজিশনের এক্সচেঞ্জ, পজিশন না মানে প্লেসের এক্সচেঞ্জ। এটা ধরো 1 নম্বর কেস, এটা 2 নম্বর কেস। যদি 1 নম্বর কেসটা তুমি নাও, তাহলে এখানটায় একটা, অর্থাৎ এই জায়গাটাতে তুমি একটা, এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো এরকম হচ্ছে। অর্থাৎ এটা তোমার আর এ, নিচের দিকে আর ভি, আর এই দিকে হচ্ছে যেটা মাপছো আর এই। তার মানে তোমার এইখানে যে ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করছো ভি, এখানে তুমি ভি ভোল্টেজ অ্যাপ্লাই করো এই জায়গাটাতে, ভোল্টেজ গোল দেওয়া যাবে না, এখানে তুমি ধরো ভি ভোল্টেজ অ্যাপ্লাই করছো। তো সেক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে দেখো যে ইকুইভ্যালেন্ট, এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে আর কি, অ্যামিটারে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেইটা এখানে দেখা যাচ্ছে যে তোমার আর এ, দেখো এই দুটো দেখো সিরিজে আছে, তাই না, আর এটা প্যারালাল আছে। অর্থাৎ তোমার ইকুইভ্যালেন্ট মানে এই টোটালটা রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে আর ভি প্যারালাল উইথ আর প্লাস আর এ। ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে আর ভি প্যারালাল আর প্লাস আর এ। তো এইখানটায় তোমাকে যদি নিয়ে করতে হয়, মানে অর্থাৎ আর এর ভ্যালু তোমাকে যদি বার করতে হয়, এইটা কত ভোল্টেজ দিচ্ছ, কতটা তোমার এখানে কারেন্ট ও পার্ট, মানে এইখানে যে ভি ভোল্টেজ দাও, আমাকে প্রশ্ন হচ্ছে এইখানে কত ভোল্টেজ আসবে সেইটা আমি লিখে নিই, যে আমি যদি এখানে ভি ভোল্টেজ প্রোভাইড করি এখানটা কত ভোল্টেজ আসবে। সার্কিট থিওরিতে তোমার সার্কিট থিওরি ক্লাসটা কি চলছে, তো এইরকম অঙ্ক কি করেছো তোমরা? একটু রেসপন্স করবে, এখানে ভি ভোল্টেজ দিলে এখানে কত ভোল্টেজ আসবে, অঙ্ক করেছো তোমরা? হ্যাঁ স্যার, করেছি তো। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট জিজ্ঞেস করলাম, তাই তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে আমি যদি এখানে দেখো ভোল্টেজ ভি দিই, তাহলে দেখো এর একপাশেও ভোল্টেজ ভি আসবে, আর এই দুটোর একপাশেও ভোল্টেজ ভি আসবে। অর্থাৎ এইখানে যদি ভি ভোল্টেজ দিই, তাহলে এই যে টার্মিনাল দুটোর মধ্যে ভি ভোল্টেজ আসবে, অর্থাৎ এর একপাশেও ভি আসবে, এদের দুজনের একপাশেও ভি আসবে, তাই না? তার একদম মানে স্যার। হ্যাঁ, তাহলে আমি যদি একটা নাম দিই এ বি, তাহলে ভি এ বি, সেটা হচ্ছে ভিটা, যেটা কিনা দেখো যেটা কার একপাশে আসছে, আর প্লাস আর এর একপাশে আসছে। তার মানে আমার যে এর ভেতর এর যে রেজিস্ট্যান্স আর, সেটা হচ্ছে ভি বাই আই। আই মানে ধরো এখান দিয়ে আমার যদি আই কারেন্ট যায়, এইটা ভেতর দিয়ে,
তো সেই কারেন্টটাই দেখো এক্স্যাক্টলি আমার ভি বাই আর প্লাস আর এ, সরি এটা, আর এই জায়গায় আমি লিখবো আমি যেটা বলতে চাইছি যে এই আরটা অবশ্য লেখা উচিত নয়, আমি বলতে চাইছি যে তোমার এই টোটাল রেজিস্ট্যান্সটা যদি তোমার থাকে তাহলে তো এটাই দাঁড়াচ্ছে, এটাকে আমি ঘুরিয়ে লিখলাম এই জিনিসটাকে। আমার বক্তব্যটা হচ্ছে তাহলে এর অ্যাক্রসে এই আর এর অ্যাক্রসে কত ভোল্টেজ আসবে, না দেখো আর এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আসবে, যা ভোল্টেজ তুমি দিচ্ছ এখানে ভিতরে দুটো ভাগে ভাগ হবে। তোমরা ভোল্টেজ ডিভিশনের ওগুলো পড়েছো যে ভোল্টেজ অ্যাক্রস আর এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আসবে সেটা হচ্ছে দেখো আর বাই আর প্লাস আর এ ইন্টু ভি। এটা তো ভোল্টেজ ডিভিশন রুল পড়েছো যে এটা তোমার এই এর অ্যাক্রসে ভোল্টেজ আছে সেটা হচ্ছে এটা বাই টোটালটা ইন্টু ভি, এই ভোল্টেজটা এর অ্যাক্রসে আসবে, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমার এখান থেকে মানে এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ যে আমার যা ভোল্টেজ প্রোভাইড করব এইখানটায় সেই ভোল্টেজ আসছে ঠিকই, এখানে ঠিক সেই ভোল্টেজ আসছে ঠিকই, কিন্তু আমার এইখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। অর্থাৎ এইখানে আমাকে যদি কারেন্ট মানে আমি এইখান দিয়ে যে কারেন্টটা মেজারমেন্ট করব সেই কারেন্টটা কিন্তু আমার এটা আর এটা দুটোর অ্যাক্রসে দুটোর ভেতর দিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে। তার মানে আমি যেটা বলতে চাইছি যে আমার এখানে কারেন্টটা কত, এই আই কারেন্টটা, মানে দেখো এইটা টোটালটা বাই আর, এই টোটালটা বাই আর, এই টোটালটা বাই আর করলে আমার দেখো এই যে কারেন্টটা বেরিয়ে আসছে। অর্থাৎ অ্যামিটারের যে রিডিংটা আমি পাচ্ছি, আইটা কি, আইটা হচ্ছে দেখো তোমার অ্যামিটারের রিডিং, এখানে যে অ্যামিটারটা নিচ্ছে তার রিডিংটা হচ্ছে আই, তাই না? তাহলে এইটা ইকুয়াল টু যদি আই হয় তাহলে তোমার এখান থেকে কি উঠে আসছে দেখো, আর আর কেটে গেল, ভি বাই আর প্লাস আর এ ইকুয়াল টু আই, আর কিছুই নয়, মানে আমি এমন ভাবি ভাবি যাবে কিছু করা হয়নি সেরকম, আর প্লাস আর ইকুয়াল টু ভি বাই আই, তার মানে আর ইকুয়াল টু তোমার হচ্ছে ভি বাই আই মাইনাস আর এ। অর্থাৎ যদি মেথড 1 নাও সেক্ষেত্রে তোমাকে প্রপার রেজিস্ট্যান্সের ভ্যালু কিভাবে বার করতে হবে, ভোল্টেজ রিডিং পেলে বাই কারেন্ট রিডিং করো, যে রিডিং হলো সেখান থেকে অ্যামিটারের রেজিস্ট্যান্সটা বিয়োগ দাও। যদি প্রশ্ন করছে এটা পাবো কোথায়, এটা অ্যামিটারের পিছনে লেখা থাকবে, অ্যামিটারের যে মেকার সে বলে দেবে যে অ্যামিটারের হচ্ছে এত রেজিস্ট্যান্স, সেটা ওখানে পেয়ে যাবে তুমি। আর এটা তাহলে এই রিডিং থেকে এইটা বাদ দিলে তবে তুমি হচ্ছে রেজিস্ট্যান্সটা পাবে। আমার বক্তব্য বড় বক্তব্য হচ্ছে এইটা। যদি প্রশ্ন করা আছে এখানে তাহলে মানে আমার অ্যাকচুয়াল যে ভি বাই আই, এটা তো আমাকে যদি করতে হয় রিডিং মানে এক্সাক্ট রিডিং বার করতে হয় তাহলে এইটা হবে। অ্যাকচুয়াল তো যে কেউ বলে দেবে যে ভি বাই এ করলে তুমি আর পেয়ে যাবে, তাই তো বলে দেবে। যদি তুমি ভি বাই এ করে দাও দিয়ে বলতে চাও যে এটাই আমার রেজাল্ট, আমার রেজিস্ট্যান্স কত না বলে দেবে ভি বাই এ, ব্যাস সেটা তো ভুল রয়ে গেল, মানে ভি বাই আই, ভি বাই আই যদি করে দাও তুমি করে বলে দাও যে কারণ ভি স্যার বাই তার আই করে। মধ্যে স্যার তার মধ্যে হ্যাঁ, আর এ পরিমাণ এরর থেকেই যাচ্ছে। আরে এটা থেকে যাচ্ছে, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কতটা পরিমাণ রিলেটিভ এরর থাকছে, সেইটা প্রশ্ন করি যে রিলেটিভ এরর কতটা, তখন সেটা হচ্ছে দেখো তোমার ভি বাই আই, অর্থাৎ তুমি যেটা এররটা পাচ্ছ অ্যাকচুয়াল যেটা, এটাকে তুমি পার্সেন্টেজ করো, এইটা দেখবে এইটা তোমার অ্যাকচুয়াল এরর। অর্থাৎ তুমি এই জায়গাটায় এই এই আর এর জায়গায় এইটা বসাও, জিনিস দাঁড়াবে দেখো ভি বাই আই মাইনাস ভি বাই আই প্লাস আর এ বাই ভি বাই আই মাইনাস আর এ, এটা পার্সেন্টেজ করো, এগুলো কেটে দাও, সেগুলো কেটে যাবে। তো আর এ বাই ভি বাই আই মাইনাস আর এ, তুমি যদি চাও এটাকে বলা থাকে রিলেটিভ এরর, যে তুমি কতটা এরর পাচ্ছ। যদি কেউ ভি বাই আই ডাইরেক্ট করে ধর একটা এরর আসছে, আমার প্রশ্ন হচ্ছে যে এই মেথডে ভি বাই এ করলে কতটা এরর আসছে, দিস ইজ মাই রিলেটিভ এরর, আর এ বাই ভি বাই আই মাইনাস আর এ। তাহলে যদি আমার রিলেটিভ এরর আমি একদম, আমরা কি চাই, আমরা চাই 0% আর এ হোক, আমরা তো চাই 0% আর এ হোক, ঠিক আছে।
0% আর কি টেকনিক্যালি পসিবল? দেখো পসিবল নয়। আমি এই জন্য কি করছি, এই ভি বাই আর এর এই কথা না লিখলাম, এখানে লিখলাম আর, সিম্পলি আরই লিখলাম আমি এটাকে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আমাকে যদি 0% আর এ আমার সম্ভব নয়, আমাকে যেটা করতে পারি, আমি এররটাকে 0 দিকে নিয়ে যেতে পারি। এররটাকে যদি 0 দিকে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে, আর এর ভ্যালুটা কি করতে হবে, অনেক বেশি হতে হবে। দেখো অনেকটা বেশি হতে হবে। আর এর ভ্যালু যত বেশি হবে তত তোমার এরর কমবে যাবে, তাই না? আমার যেটা রিলেটিভ এরর ফর্মুলা বেরোচ্ছে যে তলায় আর রয়েছে মানে কি, আমার রিলেটিভ এরর, আমার যত আর এর ভ্যালু বেশি তত আমার এররটা কম। তো সেই কারণে বলে দিচ্ছে যে তুমি যদি ফার্স্ট স্কিম নাও তাহলে সেটা দিয়ে তুমি হাই রেজিস্ট্যান্স মেজার করো। কালি ফুরিয়ে আছে। বলছি এটা যদি তুমি নাও তাহলে হাই রেজিস্ট্যান্স মেজার করো, এই স্কিম যদি নাও। যদি ওই স্কিমটা নাও, সেকেন্ড স্কিম থেকেও দেখবে একইভাবে কি পাবে তুমি। সেকেন্ড স্কিমটা আমি, এটা বোঝা গেছে তাহলে অসুবিধা নেই। সেকেন্ড স্কিমটা তুমি যদি নাও তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে। আর হ্যাঁ একটা ব্যাপার, ফার্স্ট স্কিমে দেখো আর ভি যেটা ছিল, যে একটা আর ভি বলে একটা টার্ম ছিল, ভোল্টমিটার রেজিস্ট্যান্স কি আছে না আছে দেখার দরকারই নেই। সত্যি কথা বলতে ভোল্টমিটার রেজিস্ট্যান্স কি আছে না আছে তোমার সিম্পলি দেখো, দেখার দরকার নেই। ঠিক আছে, আরভি বেশি নাকি আরভি কম আমার দেখতেই হচ্ছে না, আমি এইটুকু নিয়ে মাথা ব্যথা করলাম। ঠিক আছে, সেকেন্ড কেসটা দেখো কি আসছে। সেকেন্ড কেসটা হচ্ছে এরকম ঘটনা ঘটলো। ওই সার্কিটটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে এরকম জিনিস দাঁড়াবে যে এখানে আমি ভি ভোল্টেজ প্রোভাইড করছি, এটা আমার অ্যামিটারের রেজিস্ট্যান্স আর এ, দেন আই হ্যাভ আর ভি, আর প্যারালালি আর হচ্ছে আর, তাই না? দেখো ওই সার্কিটটা হচ্ছে এই সার্কিটটা 2 নম্বর কেসটা। তাহলে এই রকম যদি ঘটনা ঘটে তাহলে আমি কি করবো, এখানে আমার এইখান দিয়ে কারেন্ট যাচ্ছিল আই, এই জায়গাটা দিয়ে আমি বলছিলাম যে পাতি ভি বাই আই করে দেবো, দিয়ে আমি রেজিস্ট্যান্স পেয়ে যাবো। দেখে নাও যে এইখানে কি কি এরর করতে পারে না করতে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি কি, এই যে আই কারেন্ট আছে, আই কারেন্টটা দুভাগে ভাগ হবে, তাই না? এই যে ভোল্টেজটা তুমি এখানে অ্যাপ্লাই করেছো, অ্যাপ্লাই করার পর কি হবে, কারেন্টটা দেখো এখানটা দুভাগে ভাগ হয়ে যাবে। কারেন্টটা যেটা দুভাগে ভাগ হবে সেইখানে কি কি ঘটতে পারে না ঘটতে পারে। তো ধরো এরকম আছে, কারেন্ট ডিভিশন রুল যদি লাগাই আমি, কারেন্ট ডিভিশন রুল তোমরা আশা করি ওখানে পড়েছো যে একটা, ধরো এখানে ধরো আই কারেন্ট যাচ্ছে, যে দুটো প্যারালাল পাথে ভাগ করলাম। হুম, ধরো এখান দিয়ে যাচ্ছে আর, সরি এখান দিয়ে যাচ্ছে আই এ, এখান দিয়ে যাচ্ছে আই বি, যেখানে এ রেজিস্ট্যান্স হচ্ছে আর এ, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে আর বি। যদি এরকম হয় তাহলে আই এর ভ্যালু কত হয়, আই ইনটু ফর্মুলা হচ্ছে উল্টোটা রেজিস্ট্যান্স আর বি বাই আরবি টোটাল। ডিভাইডেড বাই আর এ প্লাস আরবি। এক্স্যাক্টলি, যেটার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে উল্টোটা রেজিস্ট্যান্স বাই টোটালটা। আর যদি আমি আই বি বার করতে যাই সেটা হচ্ছে যে আই বি, অর্থাৎ এটার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে তার উল্টোটা রেজিস্ট্যান্স আর এর বাই টোটালটা। এই তো এই যেমন কারেন্ট ডিভিশন রুল আমি যদি এখানে লাগাই, আমি পেতে পারি যে এইখান দিয়ে অ্যাকচুয়ালি কত কারেন্ট যাচ্ছে। তাই যদি এইখান দিয়ে কারেন্ট আমি দেখতে চাই, এইটা মুছছি আমি, আর মুছতে হবে না, এটা যদি আমি কারেন্ট দেখতে চাই তাহলে দেখবো যে আই ইনটু উল্টোটা রেজিস্ট্যান্স মানে আর ভি বাই টোটালটা। দেখো এইখান দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে, ঠিক আছে? আর এই এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে আমার, মানে আমি যেটা বলতে চাইছি যে হ্যাঁ ঠিক আছে, এখানে যে কারেন্টটা ফ্লো হলো এইটা, তাহলে আমি প্রশ্ন যদি করি যে আচ্ছা তাহলে এইখানে কত ভোল্টেজ এসছে এই জায়গাটায়, ধরো আমি মানে জাস্ট ভোল্টেজটা দেখতে চাইলাম যে আচ্ছা এখানে কত ভোল্টেজ এসছে দেখি, তাহলে সেই ভোল্টেজটাকে তুমি এরকম বলতে পারো যে এর ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, অর্থাৎ এখানে এই যে টার্মিনালটায় যে ভোল্টেজটা এসছে, এটা ধরো ভিএক্স বলে কোনো একটা ভোল্টেজ এসছে, এই টার্মিনাল এক হচ্ছে। তুমি এরকম ইয়ে করতে পারো, এমনি প্যারালাল রুল লাগালেও ওটাই দাঁড়াবে।
যে vx সিম্পলি ধরো আমি প্যারালাল রুল লাগালাম আর ভি আর এ বাই টোটালটা, এটার সঙ্গে জাস্ট ইয়ে গুণ করলাম, তবে এটার সঙ্গে আর গুণ করে দিলেই দেখো চলে আসে, আর কিছু করিনি আমি। হ্যাঁ, এই যে আই, এটা তো আই, আই এর সঙ্গে এর সঙ্গে আর গুণ করে দাও, দেখো এটা চলে আসে, আর এ বলছে আর, তাহলে এই ভোল্টেজটা আমার এই জায়গাটায় এসেছে। এবার এখানে দেখতে পাচ্ছি এখানে সিরিজ সার্কিট আছে, অর্থাৎ এখানে ভি অ্যাপ্লাই করেছি, সেই ভি ভোল্টেজটা দুটো জায়গায় ড্রপ হয়েছে, এখানে ড্রপ হয়েছে, দেন এখানে ড্রপ হয়েছে। অর্থাৎ অ্যামিটারের অ্যাক্রসে যদি একটা ভোল্টেজ দাঁড়ায়, অ্যামিটার অ্যাক্রস কত ভোল্টেজ দাঁড়িয়েছে দেখো, অ্যামিটার ভিতর দিয়ে আই কারেন্ট যাচ্ছে, মানে অ্যামিটারের অ্যাক্রসে যে ভোল্টেজ দাঁড়িয়েছে ভিএ, ওটা হচ্ছে দেখো আর এ ইনটু আই। অ্যামিটারের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপটা হয়েছে, অর্থাৎ এখানে যে ভোল্টেজ দিচ্ছি এখানে কিছুটা ড্রপ হয়েছে, বাকি ড্রপটা এটা, তাই না? মানে আমি বলতে চাইছি ভি ইকুয়াল টু হচ্ছে অ্যামিটারের অ্যাক্রসে ভোল্টেজ প্লাস ভিএক্স, এই টোটালটা ভিএক্স হচ্ছে। তার মধ্যে এই ভোল্টেজটা কতটা না আর এ ইনটু আই, আর এই ভিএক্স টা কতটা এইটা, আর ভি আর এ আর প্লাস আর ভি ইনটু আই, ঠিক আছে? এটা হচ্ছে সেই ভোল্টেজটা। তো বক্তব্যটা হলো যে আমার এইখানে আমার যদি সবকটা জানা থাকে, আর এ জানা থাকে আর ভি জানা থাকে, তাহলে আমি এক্স্যাক্টলি আর এর ভ্যালুটা আমি বার করতে পারবো, যেটা এক্স্যাক্ট, মানে আমি যদি এই মেথডটা ফলো করি, সেকেন্ড মেথডটা যদি ফলো করি, তাহলে আমার যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এই ফর্মুলা দিয়ে আমার এক্স্যাক্ট রিডিং পাওয়া পসিবল, এটা তোমাকে বলতে হবে। তারপর তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যেটা তাহলে যদি আমি ভি বাই এ করে দিই তাহলে কতটা এরর হবে, অর্থাৎ ভি মানে তোমার ওইখানে যে ভোল্ট মিটার যেটা দাঁড়াচ্ছে, এখানে ভি রিডিং কোনটা দেখো, এখানে ভি রিডিং বলতে কিন্তু বেসিক্যালি ভিএক্স, এই যে ভিএক্স ভোল্টেজটা এখানে তুমি দিয়েছো ভি, এখানে কি দিয়েছি না দেখাচ্ছি আমি এখন দেখার দরকার নেই, আমি যে ভোল্টেজটা দিয়েছি ধরো ভিএক্স, এখানে দেখো যা ভোল্টেজ দিয়েছিলাম এখানে সেই ভোল্টেজ এসেছিল একদম, কিন্তু এর ক্ষেত্রে খেয়াল করো তুমি যা ভোল্টেজ দিয়েছো এখানে সেই ভোল্টেজ কিন্তু আসেনি, এখানে ভিএক্স বলে একটা ভোল্টেজ এসেছে। এবার আমি যদি দুম করে বলে দিই যে আমার রেজিস্ট্যান্স ইকুয়াল টু, আমি দুম করে বলে দিলাম ভিএক্স বাই আই, দুম করে এরকম বলে দিলাম, কিন্তু অ্যাকচুয়াল কোনটা, অ্যাকচুয়াল কিন্তু রেজিস্ট্যান্স ভ্যালু হচ্ছে আর, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আর, আর আমি দুম নাম বলে দিলাম এইটা, ঠিক আছে? তো ভিএক্স বাই আই যদি দুম করে আমি রেজিস্ট্যান্স ভ্যালু বলে দিই, ভিএক্স এর ভ্যালু দেখো এইটা, আই ইনটু আর ভি আর বাই আর প্লাস আর ভি, ভিএক্স এর ভ্যালুটা বসালাম, আর নিচে হচ্ছে আই, আই আই কেটে যাবে, তোমার এখান থেকে দাঁড়াচ্ছে রেজিস্ট্যান্স এর ভ্যালু আর ভি আর বাই আর প্লাস আর ভি, যেটা হচ্ছে ভুল, এই যে রেজিস্ট্যান্সটা দেখাচ্ছে একটা রেজিস্ট্যান্স এর ভ্যালু দেখাচ্ছে, এটা ভুল আর দেখাচ্ছে। তুমি যদি ডাইরেক্ট ভি বাই এ করে দাও, যে এটা রেজিস্ট্যান্স কত না ভোল্টেজ বাই কারেন্ট, যদি দুম করে দাও, তুমি কিন্তু অ্যাকচুয়াল পাচ্ছ এইটা ভ্যালু, যেখানে অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু হচ্ছে আর, অর্থাৎ একটা এরর থাকছে, এইটা হচ্ছে তোমার সেই এররটা, অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু আর দেখো, আর হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আর তুমি পাচ্ছ এইটা, তাহলে এইটা তোমার যদি ভুল পাওয়া হয়ে গিয়ে থাকে, এটাকে একটু ইকুয়েশনে নাড়াচাড়াও করো, দেখো কি দাঁড়াচ্ছে, এইটাকে নিলে আর ভি আর মাইনাস আর স্কোয়ার মাইনাস আর ভি আর, নিচে হচ্ছে আর, ঠিক আছে? নিচে আর কেন হলো, ও নিচে হচ্ছে আর ইন্টু আর প্লাস আর ভি, নিচে আর স্কোয়ার প্লাস আর ভি আর, এরকম দাঁড়াচ্ছে। উপরে দেখো এগুলো কেটে গেল, তাহলে তোমার দাঁড়ালো একটা করে আর নেগলেক্ট করে দাও, মাইনাস আর বাই আর প্লাস আর ভি আর, এই জাতের দাঁড়ালো, ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে হবে, এইটা হচ্ছে দেখো এররের পার্সেন্টেজ, এটাকে পার্সেন্টেজ করো, এইটা হয়ে গেল তোমার ফাইনালি এরর। হ্যাঁ, এটা এরর লিখে দিচ্ছি, তাহলে এরর হচ্ছে তোমার এইটা। এবার বুঝতেই পারছো আমাকে কি করতে হবে, এররটাকে যত সম্ভব কম করতে হবে, জিরো করতে পারলে ভালো হয়,
যত সম্ভব কম করতে হবে। এররকে যদি কম করতে হয় তাহলে কোনটাকে কম করতে হবে? দেখো এইটাকে কম করতে হবে। এইটা যত কম হবে, এটা যত কম হবে এররটা তত তত কম হবে। তার মানে ইফ ইউ গো ফর দ্য সেকেন্ড স্কিম ইউ হ্যাভ টু মেজার লো রেজিস্ট্যান্স। এটাই হচ্ছে প্রুফ। কালকে যেটা আমি বলছিলাম, হাই রেজিস্ট্যান্স মেজার করতে হলে এই সার্কিট নাও, লো রেজিস্ট্যান্স মেজার করতে হলে এই সার্কিট নাও। কেন? তার প্রুফটা হচ্ছে এইটা। এবং তোমায় জিজ্ঞেস করে যে অ্যাকচুয়াল ভ্যালু কত, দিস আর দ্য অ্যাকচুয়াল ভ্যালুস, মানে এই ইকুয়েশন গুলো সলভ করলে অ্যাকচুয়াল ভ্যালু পাবে। এই ইকুয়েশনে মার্কেটের জন্য যেটা হয়েছিল। আর এই ভুল কত, ভুলটাকে তোমাকে কি করে কমাতে হবে? ভুল কমাতে হলে তোমাকে দেখিয়ে দেওয়া যে লো রেজিস্ট্যান্স মেজার যত যত লো রেজিস্ট্যান্স মেজার করবে তত এরর কম হবে। আর এই সার্কিটে যত হাই রেজিস্ট্যান্স মেজার করবে তত অ্যাকুরেট রিডিং পাবে। বোঝা গেছে সবার ব্যাপারটা? এবার যা হয়, আমি যেটা বললাম এটা হচ্ছে পুরোনো মেথড, ভোল্ট মিটার, অ্যামমিটার। লোকে বলছে আমি দুটো মিটার কেন ইউজ করবো, আমি একটাই মিটার ইউজ করবো, সে যেন ঠিকঠাক রিডিং দেয়। তখন সেই মিটারকে আমরা বলছি ওহম মিটার। তো চলো আগে দেখে নিই ওহম মিটারটাকে কি কি মেথডে বানানো যেতে পারে এবং কিভাবে বানাবো। ঠিক আছে, আমি তাহলে এই টোটালটা মুছছি। নেক্সট আমি বলছি এটা ওহম মিটার। অর্থাৎ ওহম মিটার বলছে একটা যন্ত্র, যন্ত্রের মধ্যে একটা গোল দাগ কাটা থাকবে। হ্যাঁ, বেশ সুন্দর মতো একটা কাটা থাকবে, এখানে স্কেল আঁকা থাকবে, আর এই দুটো টার্মিনাল থাকবে। এইটাকে বলছি আমি ওহম মিটার। এইখানে আমি যা রেজিস্ট্যান্স লাগাবো তার ভ্যালু এখানে দেখাবে। আমি এরকম একটা মিটার চাইছি। বুঝা গেছে ব্যাপারটা? তা চলো দেখে নিই যে এই জিনিসটা বানাতে হলে ভেতরে কি কনস্ট্রাকশন লাগবে। প্রথম কথা, যখনই আমি বলছি এরকম কাটা ফাটা হ্যানা ত্যানা, তখনই আমার মাথায় স্টার্ট করা হচ্ছে পিএমএমসি ইনস্ট্রুমেন্টের কথা। এটা একটা পিএমএমসি একটা ইনস্ট্রুমেন্ট নিলাম, মানে ঝামেলা কম, পিএমএমসি ঝামেলা সবথেকে কম। ঠিক আছে, আর কি লাগবে দেখো, আগেই বলছি কাটা ফাটা নড়বে ইত্যাদি করে, কিন্তু বাইরে থেকে কোনো সাপ্লাই দিচ্ছ না। গতকালকে যেটা বলছিলাম, ভোল্টমিটার হলে বাইরে থেকে সাপ্লাই অটোমেটিক নিয়ে নেয়, কারেন্টেও তাই হয়, কিন্তু হোম মিটারে তো বাইরে থেকে সাপ্লাই নেই। তোমাকে ভেতর একটা সাপ্লাই ইউনিটের ব্যবস্থা করতে হবে, বেসিক্যালি ব্যাটারি, ভেতরে ব্যাটারি রাখতে হবে। সেই ওহম মিটার তিন রকম হয়। একটাকে বলা হয় সিরিজ ওহম মিটার, একটাকে বলা হয় শান্ট ওহম মিটার, আর একটা হচ্ছে মাল্টি রেঞ্জ ওহম মিটার। সিরিজ, শান্ট এবং মাল্টি রেঞ্জ ওহম মিটার ওয়ান বাই ওয়ান আমরা জানবো যে সিরিজ ওহম মিটার কিভাবে বানানো হচ্ছে, তার ভিতরে কি আছে, কিভাবে কাজ করছে, দেন শান্ট দেন মাল্টি রেঞ্জ। ওকে, প্রথম আমরা সিরিজ ওহম মিটারটা দেখে নিই কি জিনিস। বাইরে থেকে তাকে দেখতে এরকম, আমাদের জানতে হবে ভিতরটা কি আছে। ঠিক আছে, তো সেটা হচ্ছে এরকম জিনিস। একটা পিএমএমসি ইনস্ট্রুমেন্ট নিয়েছে, মানে গ্যালভানোমিটার, যেখানে কাঁটাটা নড়তে পারে। পাত্তি পিএমএমসি ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ এটার ভিতরে কি আছে না একটাই ওই মানে পার্মানেন্ট ম্যাগনেট। অর্থাৎ পিএমএমসি মানে কি, সেই পার্মানেন্ট ম্যাগনেটের গল্প। ঠিক আছে, তার ভেতরে এরকম কয়েল আছে, সেই কয়েলের সঙ্গে কাটা নড়ানো, সেই কয়েলের দুটো টার্মিনাল, সেই হচ্ছে পিএমএমসি ইনস্ট্রুমেন্ট। যেটা পড়েছিলাম আমরা, একটা পার্মানেন্ট ম্যাগনেট, একটা কয়েল, তার দুটো টার্মিনাল, এটা হচ্ছে সেই দুটো টার্মিনাল, আর এর সাথে কাটা নড়ানো। এটা গেল পিএমএমসি ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, আর কি নিচ্ছি?
এর সাথে কানেক্ট করছি একটা অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স। একটা অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স কানেক্ট করছি। এইখানে আছে কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স, এইখানে দুটো টার্মিনাল আছে, ঠিক আছে। এই টার্মিনালে আমি আমার ডিজায়ার রেজিস্ট্যান্স যেটা সেটা লাগাবো, এইখানটা লাগাবো। আচ্ছা, এখানে ব্যাটারি লাগাতে হবে। ধর এখানে ব্যাটারি লাগিয়েছি। আর হচ্ছে কি হলো, ও ডাউন ডাউন করে ও ব্যাটারি তো এইখানটা লাগিয়েছি আমি, তাই ভাবছি কি হলো। ঠিক আছে, তো এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট নিয়েছি। এখানে একটা সিরিজ রেজিস্ট্যান্স নিয়েছি, ধরো এটা জানার রেজিস্ট্যান্স আর একটা নিয়েছি। এইটা হচ্ছে দেখো একটা অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স, অর্থাৎ এটাকে ভ্যারি করানো যায়। ভ্যারি করানো মানে এটাকে বলা হয় বেসিক্যালি বলা হয় পোটেনশিওমিটার। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সকে বলা হয় পোটেনশিওমিটার। অর্থাৎ দেখে তোমরা সেই ইয়ে দেখেছো, মানে রিওস্ট্যাট দেখেছো, সেই জকিটাকে এদিক থেকে ওদিকে নিয়ে যায়, ওই জিনিস, ঠিক আছে। এখানে ব্যাটারি, যে ব্যাটারিটা বড় বড় করে ফেলছি, ছোট ব্যাটারি করে। এই হচ্ছে তোমার ব্যাটারি মনে করো। এবার যে রেজিস্ট্যান্সটা কানেক্ট করব তাকে আমি এইদিকে লাগাবো। এটা হচ্ছে মানে ওই মিটারটা, ওই দুটো টার্মিনাল। মিটারটাকে আগে তৈরি করে নিতে হবে আমাকে। কিভাবে তৈরি করবো সেটা দেখে নিই, কিভাবে মিটারটাকে বানাবো আমি। তো প্রথম 1 নম্বর কাজ কি করছি, এটা নাম দিচ্ছি এ আর বি টার্মিনাল, ঠিক আছে। প্রথমে করছি শর্ট সার্কিট অফ এবি টার্মিনাল। এবি একটা এ আর বি টার্মিনালকে শর্ট করে দিলাম, ঠিক আছে। এবার শর্ট করলাম, আর কি করলাম দেখো। আচ্ছা, আর একটা বলে দিই যে এই রেজিস্ট্যান্সটাকে বলা হয় কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স। কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স এটার কেন দরকার বলছি। ধরে নাও প্রথমে এটা নেই, ধরে নাও এই রেজিস্ট্যান্সটা নেই, এটা ডাইরেক্ট আছে। আমাকে এখানে একটা রেঞ্জ, একটা স্কেল আনতে হবে। এখানে স্কেল না, আমাকে অ্যাকচুয়ালি ড্র করতে হবে, আর কিছু না। তো এই যে স্কেলটাকে আমি ড্র করবো এই জায়গাটায়, যদি প্রথমে ধরো স্কেল ড্র করবো মানে কি, স্কেলের একটা দাগ থাকে 0 দাগ, আর একটা দাগ থাকে ধরো হাইয়েস্ট যে রেঞ্জটা আমি পাচ্ছি সেই রেঞ্জটা একটা দাগ পাচ্ছি। এরকম করে তো স্কেল গুলো আঁকা হয়। ধরো 0 ফিরো এরকম করে একটা একটা দিক 0 করলাম, একটাই করলাম। যখন 0 করব, অর্থাৎ যখন 0 করবো তখন কি টোটাল সার্কিটটাকে আমি তখন 0 সার্কিটে কনভার্ট করবো। আর টোটাল সার্কিটটাকে 0 সার্কিটে কনভার্ট করা মানে হচ্ছে কি করা না, এইটা, এই যে পটটা আছে, এই পটের এইটাকে ধরো নিচে নামিয়ে এনে একদম সব থেকে হাই হাই রেজিস্ট্যান্স এখানে নিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে দেখো, এইটা খুব হাই রেজিস্ট্যান্স পাথ। ব্যাটারি কি চাইবে, ব্যাটারি দেখবে এইটা আমার স্ট্রেট কাট পাথ। ব্যাটারিটা দেখবে যে এই দিক দিয়ে আমার খুব হাই রেজিস্ট্যান্স, এইটা আমার খুব স্ট্রেট কাট, কারণ গ্যালভানোমিটারের মানে এই পিএমএমসি ইনস্ট্রুমেন্ট নিজের রেজিস্ট্যান্স তো অলমোস্ট 0, খুব কম। এই ব্যাটারিটা চাইবে এই দিক দিয়ে পাঠাতে, অর্থাৎ হিউজ কারেন্ট এখান দিয়ে ফ্লো করে যাবে, এই কয়েলটা জ্বলে যাবে। এখানে যে কয়েলটা আছে না, হিউজ কারেন্ট যখন ফ্লো করবে এইখান দিয়ে কারেন্ট চলে যাবে, কোনো কারেন্ট এখান দিয়ে যাবেই না, সব কারেন্ট কিন্তু এটার ভেতর দিয়ে পাস করতে চেষ্টা করবে। তার মানে কি এই কয়েলটা জ্বলে যাবে। যাতে জ্বলে না যায় সেই জন্য আমি এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে রেখেছি, যেটাকে আমি বলছি কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স। আর একটা আর দেওয়া আছে। তাতে করে কি হবে, তাতে করে আমার, আমি যখন এটাকে শর্ট করে দেবো আর এটাকে একদম হাই পজিশনে নিয়ে আসবো। কেন হাই পজিশনে নিয়ে আসছি,
আমার উদ্দেশ্যটা হলো যাতে পুরো ব্যাটারির পুরো পাওয়ারটাই যাতে মিটারটার ভেতর দিয়ে ফ্লো করে, ঠিক আছে? ধরো ব্যাটারির পুরো পাওয়ারটা যখন মিটারের ভেতর দিয়ে ফ্লো করছে, কাঁটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, ঠিক আছে? এই কাঁটাটা ধরো একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আর যেতে পারছে না, মানে যতটা সম্ভব ম্যাক্সিমাম কারেন্ট যাওয়ার, কাঁটাটা ধরো এই জায়গায় দাঁড়িয়েছে। এইখানটায় কত তখন লাগিয়েছে আমি, রেজিস্ট্যান্স কত লাগিয়েছি, এটা এর কত ওহম কেউ বলবে একটু, তাই না? 0 ওহম লাগিয়েছি। কাঁটা তখন এইখানে, আমি এটা নাম দিলাম 0। কাঁটাটা ধরো, অর্থাৎ এইখানটায় আমি দেখো মানে 0 ওহম লাগিয়েছি, তার কারেসপন্ডিং একটা কারেন্ট এখানে দিয়ে ফ্লো করছে, যাই ফ্লো করছে তাদের গ্যালভানোমিটার কাঁটা একটা জায়গায় দাঁড়িয়েছে, আমি ওখানে লিখে দিলাম 0, ঠিক আছে? তারপর কি করলাম, এইটা খুলে দিলাম, এটা আমি খুলে দিলাম, খুলে এইখানে একটা খুব হাই রেজিস্ট্যান্স লাগালাম, এই জায়গাটাতে জানা, মানে একটা নোন রেজিস্ট্যান্স লাগালাম, আমি নোন জানা কত লাগালাম, ধরো 10K, 10 কিলো ওহম আমি লাগালাম, এটা আমার জানা রেজিস্ট্যান্স, বাড়ি থেকে 10 কিলো ওহম কিনে এনেছি। এবং আমি চেষ্টা করব গোটা কারেন্টটাই যাতে তোমার মানে মানে যেটুকু যা কারেন্ট, মানে ওইখানে আমার লাগানোর জন্য যেটুকু যা কারেন্ট আছে আর কি, সেটা আমি চেষ্টা করবো যে ম্যাক্সিমামটা তোমার ইয়ের ভেতর দিয়ে ফ্লো করে, মানে মিটার ভেতর দিয়ে কিছু ফ্লোই না করতে পারে, এরকম একটা চাইছি আমি, মানে আমার উদ্দেশ্যটা এরকম। তো মিটারের ভেতর দিয়ে তোমার ধরো একটা খুব হাই রেজিস্ট্যান্স লাগালাম, তাতে করে মিটারের ভেতর দিয়ে তোমার একটা কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? এবং তখন আমি মানে তখন আমি চাইবো ব্যাপারটাকে, ধরো এই যা ফ্লো করছে করছে, কাঁটাটা এবার একটা জায়গায় দাঁড়িয়েছে, কাঁটা ধরো ঘুরে এসে একটা জায়গায় দাঁড়িয়েছে, এখানে আর নেই, কাঁটাটা এখন এই জায়গায় দাঁড়িয়েছে। যেদিকে হোক, মানে দেখো পিএমসি কে তুমি যেদিকে লাগাবে প্লাস মাইনাস, হাই কারেন্ট গেলে এদিকে ঘুরবে, বা লো কারেন্ট গেলে লেফটে ঘুরবে, ওরকম কোনো ব্যাপার নেই, তুমি টার্মিনাল যেরকম ঘুরিয়ে লাগাবে তার উপর ডিপেন্ড করছে। আমি টার্মিনালটা ইচ্ছে করে ঘুরিয়ে লাগিয়েছি, তাতে করে যখন লো কারেন্ট যাচ্ছে কাঁটা এদিকে, হাই কারেন্ট গেলে কাঁটা, সরি হাই কারেন্ট গেলে কাঁটাটা এদিকে, লো কারেন্ট গেলে কাঁটাটা ঘুরে গিয়ে ওইদিকে দাঁড়িয়েছে। তো কাঁটা যেখানে দাঁড়িয়েছে আমি এখানে লিখে দিলাম 10K, ব্যাস, আমার মিটার তৈরি। এরপর তুমি এটা খুলে দাও, যেই খুলে দিচ্ছ কারেন্ট ফ্লো করছে না, মিটার কাটা ফাটা যেখানে যা দাঁড়িয়ে আছে আমার দেখা দরকার নেই, মানে যদি এটা খুলে দিই ইনফাইনাইট, তখন দেখবে কাঁটাটা এই জায়গাতেই দাঁড়িয়ে আছে। হুম, না কাঁটাটা আরেকটু যাবে ধরো, অর্থাৎ আমি যখন 10K লাগিয়েছিলাম, 10K লাগিয়েছিলাম যখন, কাঁটাটা ধরো এরকম জায়গায় দাঁড়িয়েছিল, আমি এইখানটা নাম দিলাম 10K। তারপর যেই রেজিস্ট্যান্সটা খুলে দিলাম, রেজিস্ট্যান্স খুলে দেওয়া মানে কি, দেখো এখানে মেগা ওহম অর্ডার কি গিগা ওহম অর্ডারের হাই রেজিস্ট্যান্স কানেক্টেড, একটা সার্কিট ওপেন মানে সেখানে কিন্তু খুব হাই মানে খুব হাই রেঞ্জের রেজিস্ট্যান্স কানেক্ট হয়েছে, তাই তো? কাঁটাটা ধরো তখন দেখবে এখানে দাঁড়াচ্ছে, আমি এটাকে নাম দিলাম ইনফাইনাইট, ইনফাইনাইট ওহম, ওপেন সার্কিট মানে ইনফাইনাইট ওহম নাম দিয়ে দিলাম। আমার এবার মিটারটা রেডি। এবার কি করবো আমি, আমি যখন যা খুশি মনে হয়, ধরো আমি এবার একটা রেজিস্ট্যান্স লাগালাম, যার রেজিস্ট্যান্স আননোন লাগিয়েছি, এটা 0 এটা 10, 1 2 3 4 5 6, আমি করে ফেললাম ডিভিশনটা, ধরো এটা 12K লাগছিল, হ্যাঁ ছটা যেহেতু আমি 12K করে দিলাম, 12K 2 4 6 8 10, হ্যাঁ 2K 4K 6K 8K 10K 12K, ধরো আমি এটা 12K লাগিয়ে এটা পেয়েছিলাম, মানে আগে যেটা 12K লাগিয়ে কাঁটা এখানে দাঁড়িয়েছিল যেটা 12K হয়েছিল। ব্যাস, এবার যখন আমি আননোন রেজিস্ট্যান্স যাই লাগাবো আমাকে পার্টিকুলার দাঁড়াবে, 0 ওহম লাগানো মানে শর্ট সার্কিট করে দেওয়া, মানে এখানে দাঁড়াবে। আর 12K লাগিয়েছিলাম, কাঁটাটা এখানে দাঁড়িয়েছিলাম, আমি 12K লিখে দিয়েছিলাম, মাঝের স্কেল গুলো আমি নিজে হাতে ভাগ করে করে লিখে দিলাম, তাহলে ঝামেলা মিটে গেল। এবার ধরো আমি যাই রেজিস্ট্যান্স লাগাচ্ছি, কাঁটা যদি এখানটা এসে দাঁড়ায়, আমি বুঝে নেবো 6 আর 7 মাঝখানে, তাহলে এটা 7K ওহম। মিটারটা নিজের হাতে বানিয়ে নেওয়া, কিছুই না, একটা লো রেজিস্ট্যান্স অর্থাৎ শর্ট সার্কিট করে দিয়ে 0 ওহম সেই দাগটাকে চিহ্নিত করে নাও, আর খুব হাই একটা রেজিস্ট্যান্স কানেক্ট করো, তোমার যেটা লিমিটের মধ্যে তুমি রাখতে চাইছো
সেই হাই লিমিটের মধ্যে রেজিস্ট্যান্সটা রেখে সেটা কানেক্ট করো, দিয়ে মেপে নিয়ে সেই দাগটা লিখে দাও, যে মাঝে স্কেল ডিভিশন গুলো নিজের মতো করে নাও। এরপর তুমি যা রেজিস্ট্যান্স লাগাবে, কাটা যেখানে দাঁড়াবে সেটাই দিয়ে দিবি। দেখো আপনি সবাই বুঝতে পেরেছি কিনা? পটের কাজটা কি আমি এখনো বলিনি, পটের কাজটা আমি পরে বলবো, এখন না, এটা এখন ভুলে যাও। পটের কাজটা হচ্ছে অন্য কিছু না, পটের কাজটা হচ্ছে রেঞ্জ সিলেকশন করা। অর্থাৎ আমার এটা দেখো 12K অর্ডারে হয়েছে, তোমার যদি মনে হয় যে না আমি কে অর্ডারে যাব না, আমি এই মিটারটাকে বানাতে চাই 0 থেকে 500 ওহমের মধ্যে, কে রেঞ্জে আমি যাবই না, কিলো রেঞ্জে যাবই না, তোমার যদি ওরকম মনে হয় তখন তুমি এই পটের ভ্যালুটাকে এটাকে আপে বা ডাউনে তুলে অ্যাডজাস্ট করে তুমি এই স্কেলটাকে চেঞ্জ করতে পারো, আর কিছু না। অর্থাৎ তুমি মানে পটটা কিছু না, পটটা হাই দিয়েছো মানে সব কারেন্টটাকে তুমি মিটারের ভেতর দিয়েই অ্যালাউ করছো। যদি মনে হয় যে না আমার সব কারেন্টটাকে মিটারের ভেতর দিয়ে অ্যালাউ করা যাবে না, কিছুটাকে আমি বাইপাস করবো, তাহলে এই পটটাকে তুমি অ্যাডজাস্ট করো, তাহলে এইখান দিয়ে যে কারেন্টটা আসছে সেটা অটোমেটিক এইটাতে আর এইটাতে ডিভাইড হবে। মানে এইটা স্কেল রেঞ্জিং সিলেকশনের জন্য হচ্ছে পটটা। আমি যদি রেঞ্জ কমাতে বা বাড়াতে চাই তখন এটাকে আমি হাই বা লো করবো, সেটা পরের ইস্যু। মেন বক্তব্যটা হলো খুব ইজি একটা মেথড, কিছুই না, জিরো লাগিয়ে জিরো এঁকে নেওয়া, হাই লাগিয়ে হাই করে নেওয়া, স্কেল এঁকে নেওয়া, তুমি যা লাগাবে সেটাই নেবে। দেখো কারো বুঝতে অসুবিধা আছে কিনা? নেই তো প্রবলেম সেটাতে? স্যার বলো। ওরা তো বাইরে থেকে ব্যাটারি মানে এটা ব্যাটারিটা ওই মেশিনে ফিট করে রেখেছে, এক্স্যাক্টলি মেশিনের তাহলে মধ্যে ফিট সময়ের করা, এটা সাথে সাথে মেশিন। ব্যাটারি পাওয়ার কমে গেলে তো এররও এইটাই দেখা দিতে অসুবিধা, পারে। আমি ওটাই বলতে যাচ্ছি যে এইটার ডিসঅ্যাডভান্টেজ কি। এর এর দেখো অ্যাডভান্টেজ বলতে এখানে খুবই ইজি মেকানিজম, নিজের হাতে বানানো সম্ভব, হেনা তেনা এগুলো তো আছে, ঠিক আছে। এর মেনই অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা একটা তুমি বলছো ব্যাটারিটা কন্টিনিউয়াস ড্রেন হতে থাকবে, ব্যাটারি ড্রেন মানে ব্যাটারিটা ড্রেন হবে, ব্যাটারি যত ড্রেন হতে থাকবে তত তোমার এখানে রিডিং একটা এরর আসবে। হুম, ব্যাটারিটা ড্রেনিং একটা বাজে একটা ইস্যু, ব্যাটারিটা সবসময় খরচা হবে। হ্যাঁ, তুমি যদি এখানে একটা সুইচিং প্রভিশন করো যে হ্যাঁ এখানে একটা সুইচ রেখে দেবো আমি, মিটার যখন ইউজ করে নিই সুইচটা অফ করা থাকবে, মিটার যখন ইউজ করবো সুইচটাকে অন করবো, করে দিতে পারো, অসুবিধা নেই। তো তাও বক্তব্যটা হচ্ছে যতক্ষণ তুমি ইউজ করছো, যতক্ষণ তুমি মেজারমেন্ট করছো ততক্ষণ কিন্তু ব্যাটারিটা খাচ্ছে, এটা কিছু করার নেই। কারণ এই ব্যাটারিটা খাওয়ার একটা মেন কারণটা হচ্ছে সব কারেন্টটুকুই তুমি খরচা করছো। আর তুমি এমন করতে হ্যাঁ কারেন্টটাকে লিমিট করে দিতে, এবং কারেন্টটাকে লিমিট করে দিতে পারো, সেক্ষেত্রে হয়তো ব্যাটারিটা একটু ড্রেনেজ হবে, অর্থাৎ এই ড্রেনেজ কম হবে, মানে এই আর রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দাও, কারেন্টের ড্রেনেজ পরিমাণটা কমিয়ে দাও, এই পটের পরিমাণ অ্যাডজাস্ট করো, সেক্ষেত্রে হবে। তাও এই সমস্যাটা একটা থাকবে ব্যাটারি ড্রেনিং, এবং এই ব্যাটারি ড্রেনিং ইস্যুটার জন্যই তোমার রিডিং একটা এরর কিন্তু আসতে পারে, রিডিং একটা এরর আসতে পারে, পরবর্তীকালে এররটা এলেও আসতে পারে। হ্যাঁ, এটা কিছু করার নেই। এই রিডিং এর এররটা এতেও থাকবে, সিরিজেও থাকবে, শান্টেও থাকবে, আর তোমার ওই পরে যেটা মাল্টি রেঞ্জ ওটাতেও থাকবে, তিনটেতেই ব্যাটারিটার ড্রেনেজের ইস্যুটা থাকবে। সেইটাকে ওভারকাম করার জন্য এর পরবর্তীকালের ওহম মিটার যেগুলো বানানো হচ্ছে, ব্রিজের কনসেপ্ট আসবে, সেটা আমি ব্রিজের যে ব্রিজ করাবো সেদিন বলবো। আপাতত সিরিজের স্কিম ঝামেলা মানে স্কিম হচ্ছে এটা। এটাকে কেন আমি সিরিজ বলছি, সিরিজে বলার কারণটা হচ্ছে এটাই যে আমার এখানে কিন্তু দেখো মিটারটাকে, এই যে মিটারটা আছে এই মিটারটা এবং এটা তোমার এই রেজিস্ট্যান্সটা একদম সিরিজে রেখেছি, ওই জন্য এটাকে বলা হচ্ছে সিরিজ ওহম মিটার। শান্টের ক্ষেত্রে আমরা বুঝতে পারছো যে এটা কিন্তু প্যারালাল থাকবে, আর কিছু না। অর্থাৎ সেখানে স্কিমটা কিরকম হবে না, ওক্ষেত্রে কারেন্ট লিমিটিং রেজিস্টারেরও খুব একটা দরকার পড়বে না, মানে দেখিয়ে দিচ্ছি আমি, ওটা খুবই খুবই ইজি ব্যাপার, ঠিক আছে। ওটা কেন কেন ইজি ব্যাপার, তার কারণ হচ্ছে ওখানে এইদিকে ধরো ব্যাটারিটাকে রেখেছি আমি, এখানে একটা ধরো সুইচ আমি রাখলাম আগের মতো, মানে সুইচটা, আচ্ছা এইটা হচ্ছে আমার ওই অ্যাডজাস্টেবল পটটা, মানে অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে কি আছে এইখান থেকে আমার আমার গ্যালভানোমিটারটা আমি কানেক্ট করেছি, পিএমএমসি ইনস্ট্রুমেন্টটা আমি এই জায়গায় কানেক্ট করেছি, আর এই জায়গাটা হচ্ছে আমার
ওই যে রেজিস্ট্যান্সটা মেজার করতে যাব সেইটার পজিশন হচ্ছে ওটা, ঠিক আছে। এবং হচ্ছে তোমার এইখানে যে টোটাল স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ, ধরো এখানে তুমি ব্যাটারিটা দিয়েছো, সুইচিং অন করা হলো, করার পর যেটা করতে হবে, যদি এইটাকে তুমি আগের মতোই একই ভাবে এটাকে তুমি শর্ট সার্কিট করে দাও, ঠিক আছে। তাহলে সেই শর্ট সার্কিট করে দাও, দেখো গ্যালভানোমিটারে তো নিজের একটা রেজিস্ট্যান্স আছে, খুব হালকা হলেও তো আছে, তাই না? খুব হালকা হলেও দেখো এর একটা রেজিস্ট্যান্স রয়েছে, একদম তো রেজিস্ট্যান্স ফ্রি না। কিন্তু এটা তুমি যদি শর্ট সার্কিট করে দিয়েছো, তখন যে কারেন্টটা ফ্লো হওয়ার কথা, দেখো সবটুকু কারেন্টই এইখান দিয়ে চলে যাবে, এইখানে কিছুই আসবে না, কারণ এটা শর্ট সার্কিট পাথ। পুরো কারেন্টটাই চেষ্টা করবে এই পাথটা ফ্লো করতে, এর ভেতরে কিছু ফ্লো করবে না। তাহলে কাঁটা কোনো মানে এই যেহেতু গ্যালভানোমিটার কোনো ভোল্টেজই পাবে না, তাহলে গ্যালভানোমিটারে কাঁটা জিরোতে এসে ধরো পড়ে থাকবে, এটাকে আমি বললাম 0 ওহম। আর সেম যদি এটাকে আমি ওপেন সার্কিট করে দিই, যদি তবে এটাকে ওপেন সার্কিট করে দিই, সেক্ষেত্রে খেয়াল করো সবটুকু কারেন্ট কিন্তু এইটার ভেতর দিয়ে ফ্লো করবে, এই দিক দিয়ে কিছু ফ্লো করবে না। যখন সবটুকু কারেন্ট এটার ভেতর দিয়ে ফ্লো করছে, কাঁটাটা তখন ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয়ে একটা পজিশনে দাঁড়াবে, যাকে আমি বলছি ইনফাইনাইট ওহম। দেখো এটা ইনফাইনাইট ওহম কানেক্টেড, এবং এটা হচ্ছে তোমার ইনফাইনাইট ওহম যেটা কানেক্টেড, সেটা ইনফাইনাইট ওহম কানেক্টেড হয়ে গেছে, অসুবিধা নেই। নেক্সট আমি আমার রেঞ্জের মধ্যে যদি আনতে চাই, এখানে ধরো একদম এরকম লাগালাম, 1K অর্ডার একটা রেজিস্ট্যান্স লাগালাম, ঠিক আছে। 1K অর্ডারে যখন রেজিস্ট্যান্স লাগালাম, কাঁটা দেখলাম এইখানটা এসছে, এইটা হচ্ছে 1K। তখন আমার একটু মনটা খারাপ হলো যে আমি 0 ওহম থেকে 1K এর মধ্যে চাইছি, এই গোটা ডায়ালটা ইউজ করতে পারলে ভালো হতো, এইটুকু ইউজ করে আমি কি করবো? তখন অ্যান্সার বলছে তুমি এবার এইটাকে অ্যাডজাস্ট করো, ঠিক আছে। তোমার কি দরকার, তোমাকে বেশি কারেন্ট, এটার ভেতর দিয়ে বেশি কারেন্ট পাঠাবে, তাই তো? এই অবস্থায় বেশি কারেন্ট পাঠাবে, ভালো কথা, এই রেজিস্ট্যান্সটা কমিয়ে দাও, এই রেজিস্ট্যান্সটা কমিয়ে দাও, তাহলে বেশি কারেন্ট দুজনের ভেতর দিয়ে ফ্লো করবে। তখন দেখবে 1K লাগানো অবস্থাতেই কাঁটা তোমার এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, 1K অবস্থাতে লাগানো অবস্থাতেই কাঁটা তোমার এই জায়গায় দাঁড়িয়েছে, ব্যাস, তাহলে এটা 1K করে দাও। এবার তুমি একটা বিশাল বড় রেঞ্জ পেয়ে গেলে, স্কেল নিজের মতো স্কেল ডিজাইন করে নাও, তোমার মিটার রেডি, তোমার মিটার তোমার রেডি, এখানে যা ওহম লাগাবে দেখাবে। দেখো বুঝতে অসুবিধা হলো কিনা। তাহলে এইটা হচ্ছে তোমার সান টাইপ ওহম মিটার। আমি এই ডায়ালটা, এই যে ডায়ালটাতে আমি আমার ডিজায়ার্ড রেঞ্জ যেটা, অর্থাৎ একটা শর্ট সার্কিট মানে 0 ওহম, আর যেটা আমি চাইছি ম্যাক্সিমাম যেটা অবধি মাপতে পারবে এই মিটারটা, সেইটা আমি কানেক্ট করলাম। কানেক্ট করে আমার যদি মনে হয় যে আমার ডিফ্লেকশনটা ম্যাক্সিমাম করাবো, তাহলে এইটাতে সেইটুকু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিলাম, যেই করে নিলাম, কাঁটা যেখানে দাঁড়ালো সেটাকে আমি লিখে দিলাম 1K, এবার নিজের মতো স্কেল ডিজাইন করে নিলাম, চিন্তা মুক্ত। একই আগের মিটারে যা যা সমস্যা ছিল, এটাতে ওই একই সমস্যা আছে, যে তোমার ব্যাটারি দেখো সবসময় ড্রেনেজ বেশি হতে থাকবে। তুমি এখানে যদি কানেকশন নাও লাগাও, তোমার কিছু কানেকশন দাওনি, ও ওপেন সার্কিট করেছো, কাঁটাটা তাহলে 0 ওহমে, ইনফাইনাইট ওহমে পড়ে আছে কাঁটাটা, ইনফাইনাইট ওহমে পড়ে আছে। ইনফাইনাইট ওহমে কেন কেন পড়ে আছে? কারণ হিউজ কারেন্ট এইটার ভিতর দিয়ে ড্রেনেজ হচ্ছে, হিউজ কারেন্ট। তবে তুমি যখন ইউজ করবে না, সঙ্গে সঙ্গে তোমাকে ব্যাটারি কিন্তু খুলে রেখে দিতে হবে, এবারে সুইচটা অফ করে রেখে দিতে হবে, যাতে করে ব্যাটারিটা ড্রেনেজ না হয়। কিন্তু দীর্ঘদিন ইউজ করতে করতে তোমার এই ব্যাটারি ড্রেনেজ হবে, সেক্ষেত্রে রিডিং এর একটা এরর আসবে, এগুলো থাকেই। হুম। তো এইটা স্যার হচ্ছে স্যার স্কিমটা, বলো। স্যার আরেকবার বলুন, এটা মানে আগের সিরিজ ওহম মিটার আর সান্ড ওহম মিটারের মধ্যে বেসিক ডিফারেন্সটা তাহলে কি হলো? পজিশন, ওখানে হচ্ছিল যে রেজিস্ট্যান্স তুমি লাগাচ্ছিলে, অর্থাৎ গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্টটাই ওই বাইরে দিয়ে যেটা লাগাচ্ছিলে ওটার সাথে সিরিজে ছিল। আর এখন স্কিমটা কি, এই সিরিজে ব্যাটারি ছিল, আর এখনকার স্কিমটা দেখো কিরম হলো, ব্যাটারি গ্যালভানোমিটার প্যারালালে, শান্টে আর রেজিস্ট্যান্স প্যারালালে, সেই জন্য শান্ট এটা, আর এটা এই জন্য সিরিজ, ব্যাস। কিন্তু স্যার এমনি লাভ কি হলো? দুটো দুরকম স্কিম, দুটো দুরকম স্কিম, মানে কেউ এভাবে বানিয়েছে, কেউ ওভাবে বানিয়েছে, সেই জন্য লাভ লোকসান কিছু নেই, দুটোতে একই লাভ, একই লোকসান। দুটোতেও যা যা অ্যাডভান্টেজ আছে, দুটোতেও সেম সেম ডিসঅ্যাডভান্টেজ আছে, জাস্ট দুটো স্কিম দেখালাম, ঠিক আছে। অ্যাডভান্টেজ কিচ্ছু নেই, বরঞ্চ এটাতে বেশি
ডিসঅ্যাডভান্টেজ, এটাতে বেশি পাওয়ার ড্রেনেজ হয় ওটা থেকে। তো ওখানে একটা কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স ছিল, এখানে সেটা নাই, এখানে ওইটার জন্য এখানে তোমার ড্রেনেজটা বেশি হয় দেখেন। ঠিক আছে, তো ব্যাস এইটুকুই বলার ছিল। আর কারো কিছু দেখো কোনো অসুবিধা হলে বলো, আমি অ্যাড্রেস দেখে নিই। আচ্ছা, 11 জন, নামগুলো একবার বলে দিচ্ছি। অয়ন, দেবাশিস, হাসিরুল, প্রসেনজিৎ, রাকেশ, শান্তনু, সায়ন্তন, সৌরভঙ্কুর, সুব্রত বায়েন, সুপ্রিয় চৌধুরী আর হাতিজা খাতুন। এই কত? আর বাড়িতেও নেই তো? ঠিক আছে, রেকর্ডিং তাহলে স্টপ করছি।